আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি জাভা প্রোগ্রামিং করব, যেটা র্যান্ডম ভেরিয়েবল। প্রথমে আমরা আইডিয়া অ্যাপসটি ওপেন করে নিই। এখানে কিছু সারসংক্ষেপ কথা। এই র্যান্ডম ভেরিয়েবল এমন একটি ভেরিয়েবল যেটা দ্বারা আমরা বিভিন্ন খেলা খেলতে পারি বা ক্লাসের মধ্যে স্টুডেন্টদের র্যান্ডম ভেরিয়েবলের মাধ্যমে রোল কল করতে পারি। প্রথমে আমরা এসিআর এর মধ্যে একটি জাভা ফাইল ওপেন করে নিব। জাভা ফাইলের নাম দিব র্যান্ডম রোল নাম্বার। এখন আমরা দুইটি ক্লাস তৈরি করে নিব, অর্থাৎ আমরা র্যান্ডম নিয়ে কাজ করতেছি এবং স্ক্যানার দিয়ে কাজ করতেছি, অর্থাৎ স্ক্যানার একটার পর একটা কাজও হইতেই থাকবে, যার কারণে আমরা স্ক্যানার নেব এবং র্যান্ডম তো নিবই। তো সেক্ষেত্রে আমরা দুইটি ক্লাস তৈরি করে নিচ্ছি র্যান্ডম এবং স্ক্যানার দিয়ে। আমি আগের ভিডিওটিতেও বলেছি যে জাভা প্রোগ্রামিংটি একটি বক্সের মধ্যে থাকে, অর্থাৎ সেই বক্সটা আমাদের তৈরি করে নিতে হবে। তো আমরা সেই বক্সটা তৈরি করে নিয়েছি। এটা প্রতিটা জাভার ক্ষেত্রেই প্রযোজ্য। এখন আমরা যেহেতু আমরা ইনপুটটা স্ক্যানারের মাধ্যমে নিব, অর্থাৎ আমরা নিজেরা ইনপুটটা দিব না, তো সেক্ষেত্রে আমরা প্রথমে একটি স্ক্যানার হিসেবে কোড নিচ্ছি, ক্লাস বলা যায়, এবং আমরা পরবর্তীতে র্যান্ডম নিয়ে রোল নাম্বার নিয়ে কাজ করব। এর জন্য আমরা র্যান্ডমভাবে কাজ করবে, যার কারণে আরেকটি ক্লাস নিলাম। যেহেতু আমরা এটি রোল নাম্বার নিয়ে কাজ করতেছি, তো সেই ক্ষেত্রে আমাদের র্যান্ডম চুজ করার জন্য দুইটা রোল নাম্বার নিতে হবে, একটা মিনিমাম একটা ম্যাক্সিমাম। তো আমার ইউনিভার্সিটির যে মিনিমাম রোল নাম্বারটি আছে, আমি প্রথমে সেটি ইনপুট করলাম এবং ম্যাক্সিমাম সর্বশেষ যে রোল নাম্বারটি আছে আমি সেটি ইনপুট করলাম। এখন অনেকটা কাজ শেষের মধ্যে আমাদের এখন আউটপুট হিসাবে নিতে হবে। আউটপুটে কি দেখাবে? তো প্রথম আউটপুটটা আমি লিখতে চাচ্ছি যে যদি তুমি কাজটি শেষ করতে চাও তাহলে প্রেস Ctrl+C চাপ দাও রোল নাম্বার র্যান্ডমের জন্য, এবং একটা এই লেখার নিচে সুন্দর করে একটা বার দেওয়ার জন্য আমি সেখানে কিছু ডট ডট চিহ্নটি নিব। এটাও আমি প্রিন্ট আউট করব, কারণ আমার ডিসপ্লেতে যাতে সৌন্দর্য দেখায়। আমাদের একটি হোয়াইল লুপ নিতে হবে, কেন নয় আমরা এই কাজটি চলতেই থাকবে। আমরা যতবার ইন্টার চাপ দিব ও একটা আউটপুট দিবে, আউটপুট দেওয়ার পরে ও আবার ইন্টার চাপ দিতে বলবে। তো সেক্ষেত্রে আমরা একটা হোয়াইল লুপ দিয়ে এখানে জুড়ে নিব। তো সেক্ষেত্রে হোয়াইল লুপটি যদি সত্য হয় তখনই সে পরবর্তী ইন্টারপ্রেস করতে বলবে, আর যদি কখনো ভুল হয় তো সেক্ষেত্রে ও ইন্টারপ্রেস করতে বলবে না, এরর বা অন্য কিছু দেখাবে। তো আমি এখানে প্রেস ইনপুট দিলাম এবং ও যখন এটা দেবে এবং সরাসরি ও নেক্সট লাইনে চলে যাবে।
অর্থাৎ ও কখনো আমার জন্য অপেক্ষা করবে না, ও নেক্সট লাইনে যাবে এবং ইন্টারফেস করতে বলবে। এখন আমরা একটি ফর্মুলা লিখব, যে ফর্মুলাটাই এখানে মেন কাজ করবে। আমাদের যে মিনিমাম রোল নাম্বার থাকবে ওর সাথে লং যুক্ত হবে এবং ও ডাবলে দেখানোর চেষ্টা করবে, তার সাথে গুণ হবে ম্যাক্স রোল মাইনাস মিনিমাম রোল প্লাস 1। এখন আমরা আরেকটি প্রিন্ট আউট দিব, সিলেক্ট রোল নাম্বার প্লাস হচ্ছে রোল নাম্বার। অনেকটা শেষ হয়ে গেছে, বলা যায় পুরোটাই শেষ হয়ে গেছে। এখন আমরা আউটপুটটি দেখব যে আমাদের কোডটি সঠিকভাবে কাজ করে কিনা। হ্যাঁ, সঠিকভাবে কাজ করছে। প্রেস এন্টার। আলহামদুলিল্লাহ, আমাদের কোডটি সঠিকভাবে কাজ করছে। ধন্যবাদ সবাইকে আমাদের এই প্রোগ্রামটি দেখার জন্য। যদি আমার প্রোগ্রামটি ভালো হয়ে থাকে, তো ভালোও লাগে, তো সেই ক্ষেত্রে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।